7 বছর বয়স। আচ্ছা, এই বাচ্চাটারে দেখলে অনেক বুদ্ধিমান মনে হয় না? কথা কয় না তো। যদি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্ষমতার থেকে নামায়া হেরে বসায় দেই, কথা কয় না। ইয়া আল্লাহ, কিরে নেতা নেতা ভাব হয়ে গেছে নাকি ভিতরে? হ্যাঁ, এই ছোট বাচ্চা, বয়স মাত্র 7, ওর মধ্যে তো সেই পরিমাণ বুঝো হয় নাই। কথা বলেন না কেন? কিন্তু আশ্চর্যের একটা ঘটনা কি বলবো? বসো, এখানে বসো। কি আশ্চর্য একটা ঘটনা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 7 বছর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের এক খালা ছিল আমার নবীজির বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস খালামণি মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া কয়, খালামণি, আমার খুব মন চায় নবীজির রাতের আমলটা কেমন একটু দেখতে পারতাম। হইল না ভাই, হইল না, আরো জোরে বলেন। খালামণি, দিনের বেলায় তো নবীজিরে দেখি, নবীজি কেমন করে নামাজ পড়েন, কেমন করে বয়ান করেন, যুদ্ধের ময়দানের প্রস্তুতি নবীজি কেমন করে নেন, রাষ্ট্রীয় ভাষণ নবীজির কেমন হয়, সব তো জানি, কিন্তু রাতে নবীজি কি আমল করে একটু দেখতে মন চায়। আরে মিয়া, খালি জীবন বড় দৌড়াইলেন, রাজনীতি করেন না? রাজনীতি করেন। আপনার কোনদিন মন চায় নাই যে মাদ্রাসাতুস সুফফার মুহতামিম সাহেব হুজুর তার তাহাজ্জুদের নামাজটা কেমন একটা রাত থাইকা হুজুরের সাথে দেখবো? মনে হয় নাই তো, কোনদিন মনে হয় নাই মুকে আলেমের কাছে গিয়ে 1 ঘন্টা বসে দেখবো তার খাবারটা কেমন, ওরকম করে খাবার খাবো। সে ওযু করে কেমনে, ওযু দেখবো। নামাজ পড়ে কেমনে, নামাজ দেখবো। অথচ 70 বছর বয়স হয়ে গেছে আপনার, শিখতেই মনে চায় নাই। আর ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছর বয়স, কি কয়, খালামণি, আমার খুব মন চায় তুমি যদি এই সুযোগটা, কারণ তুমি ছাড়া আমার এই সুযোগ কেউ করে দিবার পারবে না, তুমি আমার সুযোগটা করে দাও, দেখি না নবীজি রাতে কি আমল করে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবা রে, আমি তো 8 দিন পরে পরে নবীরে 1 দিন ভাগে পাই, কারণ 9 জনের একজন তো। আমার ঘরে যেদিন নবীজি আসবেন তোমারে জানাবো। প্রতিদিন ফজর পড়া গিয়া জিগায়, খালামণি আজকা, কথা বলে, খালামণি আজকা, না না আমি জানাবো বেটা, জানাবো। তো একদিন ফজরের নামাজ পড়ে আগেই দাঁড়ায় আছে, ডাক দিছে, এই আব্দুল্লাহ, যদি দেখতে মন চায় আজকে আয় পড়িস। আরে আপনারা বলেন না, কি ব্যাপার, কি জোরে বলেন। এশার নামাজ শেষ করে নবীজি ঘরে যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরে গিয়ে হাজির। নবীজি গিয়া দেখতেছে, আরে ছোট এক মেহমান ঘরে হাজির। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস গেলেন কেন? মনে নিয়ত হলো নবীজি সারা রাত কি আমল করে ফজর পর্যন্ত দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গেলাম আমার নবীর ঘরে। নবীজির ঘরে যাওয়ার পরে ঈশান নামাজ শেষ করে আমার নবী ঘরের মধ্যে ঢুকলেন। পয়গম্বর ঘরের মধ্যে ঢোকার পরে তাকায় দেখেন একজন মেহমান ঘরে হাজির। লম্বা সময় নয়, পয়গম্বরে আরবি ঈশান নামাজ শেষ করে বাসায় ঘুমায় পড়তেন, এখন নবীজি ঘুমায় যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষ ঘরে 3 জন, কিন্তু বালিশ হলো আমার নবীর একটা। পয়গম্বরের ঘরে একটাই মাত্র বালিশ, শিমুল তুলার বালিশ নয়, আরে গার্মেন্টসের তুলার বালিশ নয়, ফাইবারের বালিশ নয় রে রাজধানীর মুসলমান। কি বালিশ ছিল আমার নবীর কাছে জানো? খেজুর গাছের ডেগা গুলো পিটায়া পিটায়া ছোপড়া বানায়া উটের চামড়া দিয়ে সেলাই করে পয়গম্বরের দু জাহানের ঘরে বালিশ বানানো হয়েছে। একটাই মাত্র বালিশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই বালিশটা, এক বালিশের মধ্যে 3 জন ঘুমাবো। লম্বা দিক থেকে আমার নবী মাথা রেখেছেন, আমার খালামণিও মাথা রেখেছেন। লম্বা দিক থেকে 2 জন ঘুমাইলেন, আর আড়াআড়ির দিক থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা রেখা ঘুমাইলাম। গেছেন তো শিকার জন্য, কিন্তু ঘুমাইতে তো জানা নাই। কিন্তু নবীজির বিছানায় শুইতেই হবে, এখানে জাগ্রত হয়ে যাওয়া থাকা যাবে না, নবীজির ঘুমে ডিস্টার্ব করা যাবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও বিছানায় পিঠ লাগাইছেন, চোখ লাগান নাই রে বাবা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাকায় দেখলাম নবীজি ঘুমাইলেন। কেমনে ঘুমাইলেন? ওয়াযাআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের হাতটাকে, ডান হাতটাকে গালের নিচে দিয়ে আমার নবী ঘুমাইলেন। পয়গম্বর ঘুমাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি শিখলাম আমার নবী পবিত্র অবস্থায় ঘুমাইছেন, তার মানে ঘুমানোর আগে ওযু করা সুন্নাহ। পবিত্র কাপড়ের মধ্যে ঘুমাইলেন, তার মানে আমার নবীর পবিত্র বিছানায় ঘুমানো সুন্নাহ। 3 নম্বর, ডান হাতটাকে গালের নিচে দিয়া ঘুমানো সুন্নাহ। 4 নম্বর, দোয়া পড়াটা হলো সুন্নাহ। এরপরে যদি যতক্ষণ ঘুম না আসে রবের নামের তাসবিহ পড়া হলো সুন্নাহ। 7 বছরের ছোট্ট বাচ্চা গেছে তো আমার নবীর কাছে, নিজেও শিখতেছে, আমাদেরকেও শিখাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজির দিকে তাকায় দেখলাম লম্বা সময় ঘুম দিয়েছে। লম্বা সময় ঘুম দেওয়ার পরে নবীজি ঘুম থেকে উঠলেন। খুব খেয়াল করে তাকান, খেয়াল করে শোনেন। আমার নবীজি ঘুম থেকে উঠা নিজের হাত দিয়া চেহারাটা এমন করে মুছলেন। এই খেয়াল করতেছেন, নিজের হাত দিয়া চেহারাটা এমন করে মুছলেন। এরপরে নবীজি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠা কি করলেন বলেন বলেন বলেন? নিজের হাত দিয়ে চেহারাটা মুছলেন। এরপরে আমার নবী দোয়া করলেন। এরপরে কোরআনুল কারীমের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শিখলাম ঘুম থেকে ওঠার পরে নিজের হাত দিয়ে চেহারাটা মুছা, এটা হলো একটা সুন্নাহ। দোয়া পড়া আর একটা সুন্নাহ। আর যদি পবিত্র থাকো, গোসল ফরজ না হয়, তাইলে পারলে কোরআনের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করা সুন্নাহ। আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বালিশের সাথে মাথা লাগায় ঘুমাইলেন, তাইলে আমার নবী ঘুম থেকে উঠলেন আর এই কাজগুলো করলেন কেমনে দেখলো? তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা যদিও বালিশের সাথে লাগিয়েছে, কিন্তু 7 বছরের বাচ্চা নবীজির আমল দেখার জন্য সারাটা রাত ধরে ঘুমায় না। বাজান, তোমার আমার বয়স তো 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আলেমদের সোহবতে যাওয়ার ফিকিরটুকু তোমার আমার মধ্যে আসলো না। আর এই ছোট্ট বাচ্চাটার মধ্যে এমন চাহিদা তৈরি হলো। আমার নবীজি কেমন করে ঘুমায় সেটাও দেখবেন, ঘুম থেকে কেমন করে জাগেন সেটাও দেখলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি এবার ঘুম থেকে উঠে ওযু করতে গেলেন। আমি আমার হাত দিয়া নবীজির পানি ঢেলে দিলাম। পয়গম্বর চমৎকার করে ওযু করলেন। এবার আমার নবী এসে যায় নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আমার নবীর বাম পাশে এসে দাঁড়ায় গেলাম। আমার নবী আমার কানটা ধরে মুহাব্বত করে পেছন দিক থেকে টান দিয়ে নিয়ে ডান পাশে দাঁড় করায় দিলেন। বলে শিখলাম ইমামের পেছনে মুসল্লি যদি একজন হয়, বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয়। এবার আমার নবী কি করেছেন নামাজে দাঁড়ায়া? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আওতারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী 2 রাকাত প্রথম নামাজ পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত, সাথে আরেক রাকাত মিলাইয়া টোটাল বিতির সহ 13 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ কত লম্বা ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মাঝে মাঝে আমার নবী দাঁড়ায়া এত লম্বা লম্বা তিলাওয়াত করেছেন আমি বিরক্ত হয়ে নামাজ ছেড়ে দিতাম। আবার কিছুক্ষণ পরে সে আবার হাত বেঁধে নিতাম। আবার নবীজি কখনো এমন এমন লম্বা রুকু করতেন, আমার কাছে মনে হতো নবী বুঝি আর কোনোদিন রুকু থেকে মাথা উঠাবেন না। আবার কখনো এমন লম্বা সাজদা করতেন জানামতু আন্নাহু ক্বাদ কুবিজা, মনে মনে খেয়াল করলাম পয়গম্বর বুঝি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, এজন্য বুঝি সাজদার থেকে মাথা উঠাচ্ছেন না। ও দুনিয়ার মুসলমানেরা, এজন্য তোমাদেরকে বলে যাই মাদ্রাসাতুস সুফা এটা মানুষ গড়ার কারিগর। মাদ্রাসাতুস সুফা এটা মানুষ গড়ার কারিগর। এখানে ট্রেনিং দেওয়া হয় না, রাজাকারের ট্রেনিং দেওয়া হয় না, উগ্রবাদের ট্রেনিং দেওয়া হয় না, সত্যিকার মানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয়। এই জন্য তোমাদেরকে বলে যাই সাবধান করে যাই যুবক, যদি পারো যদি
বয়স থাকে মাদ্রাসায় আসো, আলেমদের সোহবতে এসে সে দিন শিখো। যদি সেই বয়স তোমার না থাকে, হাক্কানি পীর মাশায়েখদের কাছে গিয়া দিন শিখে দিলটাকে নরম করে ফেলো। যদি সেই সুযোগ না হয়, জামাতে তাবলীগের মেহনতে গিয়ে সময় লাগাও। যদি সেই সুযোগ না হয়, এমন মাহফিলগুলোতে আসো আর চোখের পানিগুলো ফালা ফালা মালিকের কাছে কান্না করো আর ডেকে বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। দেখো তো দুনিয়ার মুসলমানেরা, তোমার আমার শয়তান ধোঁকা দিয়ে দিয়ে দিলটাকে এমন নষ্ট করে ফেলেছে, যখন চোখ দিয়ে পানিটুকু পর্যন্ত বের হয় না। ওই যে সেদিন আমি কথা বলতে গিয়ে বলেছিলাম যে রব যখন দিতে চায় তখন তুমি নেও না, আর যখন তুমি চাও তখন তুমি পাও না। কারণ রবের দেওয়ার সময় হলো শেষ রাত। আল্লাহ শেষ রাতে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এই বান্দা, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমাকে বলো, আমি আল্লাহ মুসিবত দূর করে দেব। কে আছো অভাবের মধ্যে, বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। কে আছো টেনশনের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি তোমার টেনশন দূর করে দেব। চিন্তার ফিকিরের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ সব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে হাতটা উঁচা করে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় জাহান্নামের আসামি। মালিকের কাছে বলো, আমার মালিক বলেন, গোলাম রে, ক্ষমা চাইতে পারলে আমি তোরে ক্ষমা করে দেওয়ার জন্য তৈয়ার আছি। আমি প্রথম আসমানে এসে বান্দারে ডাকতে দেখে, ক্ষমা চাও না কেন? চাইলেই তো আমি আল্লাহ তোর গুনাহগুলো ক্ষমা করে দেই। সারা রাত তুমি ঘুমাও আর দিনের বেলা তুমি আল্লাহর কাছে চাও বিপদে পইড়া, তখন আল্লাহ বলেন এখন আমার দেওয়ার সময় না। এই জন্য বলি ভাই, মুসিবতে পড়ে গিয়েছো, রাতের অন্ধকারে মালিকের দরবারে দাঁড়ায় যাও আর চোখের পানি ফেলে কান্না করতে আরম্ভ করো না। কারণ চোখের পানিটার বড় দাম আছে রে বাবা, চোখের পানির বড় দাম আছে। দেখো না, তুমি মায়ের সাথে অন্যায় করলা, বাবার সাথে অন্যায় করেছো, মা রাগ করে তোমার ঘর থেকে বের করে দিয়েছে। যদি মায়ের পাও দুইটা জড়ায় ধরে চোখ থেকে পানি ফেলতে পারো, আর যদি বলো, মা গো আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, হ্যাঁ মা তোমারে মাফ করে দিতে তৈয়ার আছে। নেতার সাথে অন্যায় করেছো, নেতা তোমারে তার দল থেকে বহিষ্কার করলো, যদি জায়গা মতো গিয়া নেতার পা দুইটা ধইরা চোখের পানি ফেলে কান্না করতে পারো, তাইলে নেতাও তোমারে মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ মাকে যেই পরিমাণ মায়া দিয়া বানাইছি, ওর থেকে লক্ষ কোটি গুণ বেশি বেশি মায়া মোহাব্বত ভালোবাসা আমার বান্দার জন্য। এই গোলাম, অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি, ক্ষমা চাও না কেন? ক্ষমা চাও, ক্ষমা চাইলেই তো আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দেওয়ার জন্য তৈয়ার। নবীজির জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় নম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের আগ মুহূর্তে মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হলো। হযরত ওমর ফারুক ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটারে মসজিদে নববীর বারান্দায় শুইয়া মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে করে কান্না করতেছে, আর নিজেকে নিজে বলেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ডাক দেয়, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমক দিয়ে দিয়ে বলে, ওমর তুই তো ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। ওমর তাইলে তুই ধ্বংস হয়ে গেলি। ও দুনিয়ার মুসলমান, নিজের অনেক বড় বাহাদুর মনে করো, নিজের অনেক বড় নেতা মনে করো বাবা, নিজেকে অনেক বড় শিক্ষিত মনে করো, নিজের অনেক বড় টাকাওয়ালা মনে করো, সাবধান।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর পরে মাফ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে একটা কুকুরের থেকে ভালো মনে কইরো না। আমি তো আমার নিজের দিকে তাকায় দেখি, আল্লাহ সম্মান যা চাই নাই তার থেকেও বেশি দিলা, ক্ষমতা যা চাই নাই তার থেকেও বেশি দিলা, সম্মান যা চাই নাই তার থেকেও বেশি দিলা, সম্পদ যা চাই নাই তার থেকেও বেশি দিলা। কিয়ামতের ময়দানে যদি তোমার আদালতে দাঁড়ায় যাওয়ার পরে তুমি আমারে ডাক দাও, রে গোলাম, তোর জমিনের মধ্যে যেদিন পাঠাইছিলাম তোর কলবের মধ্যে তো কোনো গুনাহের দাগ দিয়ে তোরে পাঠাই নাই, আজকে এত দাগওয়ালা কলব নিয়ে কেন জমিনের মধ্যে আসছো? কারণ হাদিসের মধ্যে আসছে, ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। পয়গম্বর বলেন, বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। যত গুনাহ করো রে বাবা, মিথ্যা কথা বলো, হারাম রাস্তায় চলো, শয়তানি রাস্তায় চলো, সুদের কারবার করো, ঘুষের কারবার করো, সবগুলো একটা একটা দাগ কলবের মধ্যে এসে পড়ে যায়। কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নবীরা থাকবেন, কোটি 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 ইমানদাররা যেদিন থাকবেন, আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা যেদিন থাকবেন, সেই দিন যদি আমার মালিক ডাক দেয়, রে গোলাম, তোর আমলনামায় তো একটা গুনাহ দিয়া আমি পাঠাই নাই, আজকে তোর আমলনামায় এত কেন গুনাহ? বলো, মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিবা? এই জন্য অনুরোধ করে যায়, সাবধান, আলেমদেরকে যখন পাইবা নিজের দিলটাকে নরম করে দাও, পারলে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো আর বলো, আল্লাহ অন্যায় করেছি আর করব না, হারাম রাস্তায় চলেছি আর চলবো না, গুনাহের পথে চলেছি আর চলবো না। যতদিন আল্লাহর এই জমিনে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ। চিল্লা বলো, আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা। وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে 40 দিন যাবত ধ্যানে মগ্ন ছিলেন। 40 দিন পরে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজস্ব আকৃতি নিয়ে হাজির হয়েছেন। সহিহ বুখারীর বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ের মধ্যে হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে এসে সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজিকে প্রথম শব্দটাই বললেন, পয়গম্বর আপনি পড়েন। নবীজিকে যখনই বললেন মুহাম্মদ আপনি পড়েন, নবীজি উত্তর করলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পাঠক নই। জিবরিল আমিন আমার নবীকে কি বললেন? পড়ো বা পড়েন, যেটাই বলেন। নবীজি কি উত্তর করলেন? আমি পাঠক নই, পড়তে জানি না। আচ্ছা, এতটুকু কথা বলার পরে স্বাভাবিক আমাদের ব্রেইন যেটা বলে হওয়া উচিত ছিল এই যে জিবরিল আমিন আমার নবীকে শিখিয়ে দিবেন যে হুজুর এই বিষয়গুলো পড়েন। এটা হওয়া উচিত ছিল না? মনে করেন আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি প্রশ্নের জবাব জানেন না। জিবরিল আমিন আমার নবীকে বললেন পড়েন, নবীজি বললেন আমি পড়তে জানি না, পাঠক নই। জিবরিল আমিনের উচিত ছিল আমার নবীকে শিখিয়ে দেওয়া। শিখিয়ে না দিয়ে কি করলেন? নবীজি নিজেই বলেন, ফাআখাযানি, জিবরিল আমাকে ধরলেন, ফাগাত্তানি, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদ, জুহদু বলেন জুহদা বলেন একই। জিবরিল আমিন আমাকে এত জোরে চাপ দিলেন যে আমি প্রচন্ড ব্যথা পেয়েছি। পয়গম্বর নিজে বলেন, ফাআরসালানি, আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবারও বললেন ইকরা। আরে কি আজীব ব্যাপার, আমি তো বললাম পড়তে জানি না, আমাকে শিখাইলেনও না, চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার বললেন পড়েন। খুব ভালো করে বুঝেন, নবীজি দ্বিতীয়বারে একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি পাঠক নই, পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, ফাগাত্তানি সানিয়া, নবীজি বলেন আবারও দ্বিতীয়বার চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন পড়েন। নবীজি আবারও একই উত্তর, পড়তে জানি না। জিবরিল আমিন আবারও ধরলেন, ফাগাত্তানি সালিসা, নবী বলেন তৃতীয়বার জিবরিল আমাকে ধরে চাপ দিয়ে আবারও ছাড়লেন, ছেড়ে দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে পড়েন, সেই রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি এখন কিন্তু আর বলেন না যে আমি পাঠক নই, পড়তে জানি না, পারি না। নবীজি এখন জিবরিলের জবান মিলিয়ে পড়া শুরু করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন নবী বলেন না যে আমি পড়তে জানি না, অথচ প্রথমবার বললেন
বলেন না কথা। প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বার বললেন পড়তে জানি না, তৃতীয়বার বললেন পড়তে জানি না, কিন্তু এবার যখন জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরিল এর আগে বারবার বলেছি ইকরা পড়েন, আবারও বললেন পড়েন, আবারও বললেন পড়েন। নবীজি 3 বার একই উত্তর দিয়েছেন পড়তে জানি না, কিন্তু যখনই তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন সেই রবের নামে পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছেন, নবী গড় গড় করে পড়া শুরু করলেন। গোটা পৃথিবীর মানুষকে বোঝাতে চাইলেন আমি নবী তো 40 বছর ধরে লেখাপড়া করি নাই, কারণ আমি আমার নবী দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় শিক্ষকের কাছে লেখাপড়া করিনি নেই। পয়গম্বর বুঝাইতে চাইলেন আমি কারো কাছে লেখাপড়া করি নাই, পড়ি নাই, তবে যদি পড়তেই হয় যেই পড়াতে আল্লাহর নাম আছে সেটা পড়বো, আর নয় তো আমি পড়বো না। হয় নাই? সুবহানাল্লাহ, হয় নাই? পয়গম্বর এই আচরণ করে গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা, যেই শিক্ষার শুরুতে আমার রবের নাম নাই, সেটা গোটা দুনিয়ার মানুষ শিক্ষা বললেও আমি নবী সেটাকে শিক্ষা বলি না। যেই পড়ার শুরুতে আল্লাহর নাম আছে আমি নবী সেটাকে শিক্ষা বলি, সেটা অরিজিনাল শিক্ষা। হ্যাঁ, মানুষ হতে হলেও এই শিক্ষাই লাগবে, কারণ দুনিয়ার যত শিক্ষা আছে দ্বীনি শিক্ষা ছাড়া, আল্লাহর নামের শিক্ষা ছাড়া, আসমানি জ্ঞান ছাড়া, তাওহীদ ও রিসালাতের জ্ঞান ছাড়া, কোরআন ও সুন্নাহর জ্ঞান ছাড়া মানুষ হওয়া যায় না, শিক্ষা অর্জন করা যায় না। এটা 1 নম্বর। দ্বিতীয়, জিবরিল আমার নবীকে বারবার চাপ দিলেন, সিনায় চাপ দিলেন ছেড়ে দিলেন, চাপ দিলেন ছেড়ে দিলেন, শিখাইলেন না কিছু। কি বুঝাইতে চাইলেন? গোটা পৃথিবীর মানুষকে বুঝাইতে চাইলেন দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা চাইলে ইন্টারনেট দিয়ে শিখা যায়, ফেসবুক চালায় হয়তো শিখা যায়, ইউটিউবে সার্চ দিলে হয়তো দুনিয়ার অন্য সব জ্ঞান অর্জন করা যায়, গুগলে সার্চ দিলে অন্য সব জ্ঞান অর্জন করা যায়। নতুন বের হইছে না এআই আলাইহিস সালাম, কথা কর না জ্ঞান এআই, ওমা এটা তো আপনারা হুজুর করতে কেউ দামি মনে করতেছে। এখন যে এআই চ্যাট জিপিটি তো হুজুরের থেকে অনেক বেশি জানে, কথা কর না তো। এগুলো সব আপনারা নিয়ে নিয়ে ঘুরতেছেন মাশাআল্লাহ। এখনকার যুবকরা তো মাওলানা ফেসবুক ছাড়া চলতেই পারে না, মুফতি গুগল না হইলে মোবাইলই চলে না, কথা কয় না তো লোক। এদেশের ইন্টারনেটের গতি যত বেড়েছে আমার দেশের যুবকদের গুনাহের গতি তত বেড়েছে। পয়গম্বর বুঝাইতে চাইলেন দুনিয়ার যত শিক্ষা সে শিক্ষা হয়তো ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যায়, ইউটিউবে সার্চ করলে পাওয়া যেতে পারে, কিন্তু দ্বীনি শিক্ষা যদি অর্জন করতে হয় তাহলে উস্তাদের সামনে বসে দিলটাকে আল্লাহ মুখী করে, উস্তাদ আর ছাত্রের দিলকে আল্লাহ মুখী করে দ্বীন শিখাতে হয়, দ্বীন শিখতে হয়। এই জন্যই তো সব ওয়াজে কাজ হয় না, কথা কন না জ্ঞান। আর এই কারণেই গোটা দুনিয়ার মানুষকে দ্বীন শিখানোর জন্য উলামায়ে কেরাম এমন কিছু মাহফিলের আয়োজন করে, কারণ মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স সবার নাই, কথা কয় না মানুষ। মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স সবার নাই। এখানে যারা আছেন যদি বলা হয় যে মাদ্রাসাতুস সুফফায় ভর্তি হয়ে যাও, তাহলে এখানে ভর্তি হওয়ার মতো বয়স কারোই নাই। আপনি যদি মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করতে যান সংসারের ইনকামই শেষ হয়ে যাবে। তো এদের জন্য দ্বিতীয় পদ্ধতি আছে, বলে হাক্কানে পীর মাশায়েখদের খানকার মেহনত আছে, ওখানে যাও, দিলটাকে আল্লাহমুখী করো, হাক্কানে পীর মাশায়েখের সামনে বসো, এরপরে দ্বীন শিখে পাক্কা সাচ্চা মুসলমান হও। বলে না পীর সাহেবের কাছেও যাইতে পারতেছি না, আবার পীর বোঝা যায় না কোনটা হক কোনটা ভণ্ড, তাও তো বলা যায় না, কথা কয় না তো। কারণ আমার দেশে এমন পীরও তো আছে যেই পীরে
এক বছরে একবার গোসল করে। হ্যাঁ, কি আছে না নাই? হ্যাঁ, কারণ এই দেশের অবস্থা তো, বাংলাদেশ তো এটা হলো বিনোদনের শ্রেষ্ঠ জায়গা, এখানে সব চলে। আমার কথা কন না কেন? এদেশে হিন্দুয়ানি প্রথাও যদি ইসলামের নামে বলে দেন চলতে থাকবে। কি কথা কয় না? এই দেশে যেই পরিমাণ বাবা, আরে কপা, ইন্ডিয়ায় ওই পরিমাণ তাগো দেব দেবীও নাই। তালা বাবা, চাবি বাবা, বদনা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, কথা কয় না পান নাই আপনারা? মাটি বাবা, বালু বাবা, ন্যাংটা বাবা, লুঙ্গি বাবা, গামছা বাবা, জুতার বাড়ি খাবা। আসতে বলে কেন? জোরে বলো। মক্কা বিজয়ের পরে নবীজি সব অপরাধীদের মাফ করে দিয়েছেন। শুধু তাই না, ঘোষণা দিয়েছেন আবু সুফিয়ানের ঘরে যে যাবে নিরাপদ, অমুকের ঘরে যে যাবে সে নিরাপদ। কিন্তু 4-5টা কাবার গিলাফ ধরে ক্ষমা চেয়েছে। হুজুররা বললেন কি ভুল না মিথ্যা, সত্য না মিথ্যা? কাবার গিলাফ ধরে কান্না করেছে। নবীজি তাদেরকে ক্ষমা করে নেয়, ওদেরকে জমিন থেকে বিদায় করা হয়েছে। অপরাধ কি ছিল? আমার নবীকে গালি দিত, আমার নবীজির বিরুদ্ধে বাজে মন্তব্য করত। আমরা বিগত 16 বছর দেখছি উনি যিনি জমিন থেকে হাইটা যাওয়ার সাহস পায় নাই। কথা বলেন না কেন? এত প্রোটোকল কেন তোমাদের? ওই আমগো হুজুর তো কোনো প্রোটোকল নাই। কি কথা বলেন না? আমরা তো আগেও যেমন আছিলাম। আমার কথা কয় না? বরঞ্চ আগে তোমরা আমগরে নিয়ে জেলে ঢুকাইছ, এখন আলহামদুলিল্লাহ তোমরা জেলে বসতেছ। হ্যাঁ, খেলা কত দেখতে চাও? রব চাইলে তোমাকে কত কিছু দেখাইতে পারে। কি কথা কন না কেন? বরঞ্চ আলেমদের সম্মান তো কমে নাই, দিন দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি। কি কথা কন না কেন? আমার কথা নাই বললাম, আমার কথা তো বলার আগে আপনারা জানেন, আর বইলা করবো কি? এটা নতুন জিনিস, তো পুরনো জিনিস। ওই যে 5 আগস্টের পরে আমাকে ফোন দেওয়া হয়েছিল কোনো এক জায়গা থেকে, কোন জায়গা থেকে আপনারা বুঝে নিয়েন, আমি বলবো না, যে হুজুর আবার আসেন। আমি বললাম দেখেন, আমার মুখের লালা যতক্ষণ ভেতরে থাকে আলহামদুলিল্লাহ, যেদিন মুখের লালা মুখের থেকে ভেতর থেকে বাহিরে ফেলি, ওই লালা আমি আর মুখে নেই না। বুঝেন নাই? বাসায় গিয়া চিন্তা করেন কি বলছি। আল্লাহর সম্মান কমান নাই, কি ঠিক না? ঠিক। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলে ঢুকানো হয়েছে ধর্ষণের মামলা দিয়া। সম্মান এখন কমেছে না বেড়েছে? মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে তার অ্যাকাউন্টে কত টাকা আছে জব্দ করার ব্যাপারে তদন্ত করা হয়েছে, আইন পাশ করা হয়েছে, তার অ্যাকাউন্ট যেন তলব করা হয়। 111 আলেমের লিস্টে, 114 আলেমের লিস্টে তার নামটা দেওয়া হয়েছে। 116 আলেমের কই? মুফতি সৈয়দ ফয়জুল করিমের সম্মান তো কমে নাই, আলহামদুলিল্লাহ বেড়েছে। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি নেতার পকেট থেকে 5000 টাকা পকেট মেরেছেন। সম্মান তো কমে নাই, আলহামদুলিল্লাহ বেড়েছে। সম্মান তো কমে নাই, আলহামদুলিল্লাহ বেড়েছে। আমার মতো ছোট মৌলবী আমার বিরুদ্ধে 3 মামলা। এই কিছুদিন আগে, কিছুদিন বলতে 6-7 মাস আগে, গত বছর আর কি, গিয়ে আদালতে দাঁড়াইলাম। এতদিন দেখি জজ আমার দিকে তাকাই না, এর আগের হাজিরাগুলোতে। এবার গিয়ে কয় এই অপরাধ নিরপরাধ হুজুরের বিরুদ্ধে মামলা দিছে, আজকেই খালাস। তা আমি আবার আদালতে দাঁড়ায় বললাম, আল্লাহ পাকের খাস মেহেরবানি যে অনেক দিন পরে জজ সাহেবের চেহারা আমার দিকে পড়ল। আল্লাহ পাকের খাস মেহেরবানি, অনেক দিন পরে জজ সাহেবের নজর আমার চেহারার দিকে পড়লো, এটা আল্লাহর মেহেরবানি। এর আগেও 2-4 বার হাজিরা দিয়েছে, উনি তাকানি নাই আমার দিকে, খালি মামলার ডেট ঘোরায়। এবার তাকায় বলে নিরপরাধ একজন মানুষের বিরুদ্ধে মামলা।
কি কথা বলেন না কেন? কিন্তু তোমাদের অবস্থা কি দেখো তো, কলা পাতার বিছানায় ঘুমায়াও বাঁচতে পারো নাই। প্যান্ট শার্ট খুলেছো, লুঙ্গি পরছো, চুল সাদাটারে কালো বানাইছো, দাড়ি কামাইয়া মালউন হইছো, এরপরে মাছের টলারে উঠছো, নিজেকে জেলে পরিচয় দিয়েছো। বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই। আমি বলি এটা দুনিয়ার ধরা, আল্লাহ পাকের ধরা এখনো বাকি আছে। রব বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সেদিন তোমরা জালিমও দাঁড়াইবা আল্লাহর আদালতে, আমরা মাজলুমও দাঁড়াবো, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। যারা আলেমদেরকে মামলা দিয়েছ আল্লাহর আদালতে দাঁড়াইয়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব, ছাড়তে হবে না। দুই হাত তুলে চিল্লা বলো ঠিক কিনা? গোটা দুনিয়ার যত শিক্ষা আছে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ দ্বীনি শিক্ষা অর্জন না করে, কোরআনী শিক্ষা অর্জন না করে, তাওহীদ ও রিসালাতের শিক্ষা অর্জন না করে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মানুষ হয় না। তাহলে মানুষ হতে হলে কি হতে হয়? দ্বীন শিখতে হয়, দ্বীন শিখতে হয়। বলেন, আপনারা কথা বলেন না, জোরে বলেন। মানুষ হতে হলে কি হতে হয়? দ্বীন শিখতে হয়, ইসলাম শিখতে হয়, তাওহীদের শিক্ষা অর্জন করতে হয়, রিসালাতের শিক্ষা অর্জন করতে হয়। এছাড়া মানুষ হওয়া যায় না। কারণ আমার দেশের হাজারো ডাক্তার আছে, ডাক্তার হয়েছে, মানুষ হতে পারে নাই। ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মানুষ হতে পারে নাই। কারণ ডাক্তার সাহেব রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে বলছে ৮০,০০০ ১ লাখের মধ্যে হলেই চলবে। অপারেশন থিয়েটারে ঢুকায় বলে ৩ লাখের নিচে হয় না। করলো কেন এটা? ও ডাক্তার হয়েছে ঠিক, কিন্তু দ্বীন শিক্ষা না থাকার কারণে ও মানুষ হতে পারে নাই। ঠিক না বে ঠিক? ডাক্তার নামের ডাকাত, চলে বলেন। আমার এদেশে আমরা দেখেছি যে বিগত দিনে ইঞ্জিনিয়ার সাহেব সরকার বাজেট করেছে তিনি যেন ঢালাইয়ের মধ্যে রড দেন, কিন্তু তিনি দিয়েছেন, আমি কই না কিন্তু কি দিছে? কেন বাস দিল? ইঞ্জিনিয়ার এই বাসটা দিল কেন? এর কারণ হলো ওর মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা আছে, কিন্তু দ্বীন ওর মধ্যে নাই, দ্বীনি শিক্ষা নাই। কথা বলেন না কেন? এদেশের হাজারো অ্যাডভোকেট আমি দেখাতে পারবো, থাকলে ২-৪ জন রাগ করেন না। অ্যাডভোকেট আমি দেখাতে পারবো যারা এই জজ কোর্ট আর সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে যেই মামলা ৩ দিনে শেষ করা সম্ভব, সেই মামলা ৩ বছরেও শেষ হয় না। কি ঠিক না বেঠিক? জোরে বলেন। ঢাকার কথা বলছি না, গ্রামে ১% জায়গা, ১% জায়গা, আমি আমার জায়গার থেকে বলছি, ১% জায়গার দাম হলো ৫০,০০০, অথচ বাদী এই মামলা করে তার খরচ হয়েছে ৩ লাখ, বিবাদীর খরচ হয়েছে ৫.৫ লাখ। মাল কত? দাম কত? মূলধন ৫০,০০০, বাদীর খরচ ৩, বিবাদীর খরচ ৫.৫। এরপরে আমার কাছে আসছে, হুজুর বিপদ। বিপদ আরো একটা মামলা দে তো, বিপদ কমবে তো। এই যে অ্যাডভোকেট এই কাজটা করলো, যে সমাধান ৩ দিনে সম্ভব ৩ বছরও সমাধান দেয়নি, কেন করলো? ওর মধ্যে আইন সম্পর্কে জ্ঞান আছে, দ্বীন সম্পর্কে তার মধ্যে জ্ঞান নাই। কথা গান। কিন্তু আপনি বলেন তো, কোন আলেম আজ পর্যন্ত, কোন আলেম, কোন মাদ্রাসার মুহতামিম, কোন মসজিদের ইমাম, কোন আলেম চাঁদাবাজি করেছে? হ্যাঁ, আসতে বলবেন না, জোরে বলেন। ডাকাতি করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে, দেশের সম্পদ বিদেশ পাচার করেছে? অথচ দেশ থেকে ২৮০০ কোটি টাকা পাচার হয়েছে। কারা করছে? নাম করার দরকার নাই, আমি রোগের নাম বলি, আপনারা তো জানেন রোগের নাম আমি আগের থেকেই বলি না। কারা নিছে? হুজুররা। কারা নিছে? বলেন না। অথচ আপনারা বলেন হুজুররা এই দেশটা রেখাইছে। কি কথা কন না কেন? বরঞ্চ আমি বুকে হাত দিয়ে বলবো, আমাদের মতো আলেমদের বয়ানের কারণে এ বাংলাদেশের হাজার হাজার মানুষ দেখাতে পারবো যে মানুষগুলো আগে চুরি করতো, আমাদের বয়ানে বসার পরে চুরি বন্ধ করেছে। আগে ডাকাতি করতো, এখন ডাকাতি বন্ধ করেছে। খুন করতো, খুন বন্ধ করেছে। আগে বদমাশি করতো, এখন বদমাশি বন্ধ করেছে।
আগে হারাম রাস্তায় ছিল, এখন দ্বীনি রাস্তায় ফিরে এসেছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে চাইলে আমি এই মজলিসেও দেখাইতে পারি, এই মজলিসেও আছে, এই মজলিসেও আছে যারা আমার দেখা মতে 5-10 বছর আগে তাদের জীবন ছিল ভিন্ন, এখন তাদের জীবন হয়েছে ভিন্ন। তার মানে বোঝা গেল উলামায়ে কেরামদের বয়ানে এদেশে সুদখোর তৈরি হয় না, ঘুষখোর তৈরি হয় না, বদমাশ তৈরি হয় না, গুন্ডা তৈরি হয় না, অস্ত্র পাচার তৈরি হয় না, দেশের সম্পদ পাচারকারী তৈরি হয় না, বরঞ্চ আলেমদের বয়ানে, হাক্কানে পীর মাশায়েখদের খানকার মেহনতে, মাদ্রাসার মেহনতে, জামাতে তাবলীগের হক জামাতের মেহনতে, এই ওয়াজ মাহফিল দ্বারা গোটা দুনিয়ার মধ্যে সত্যিকার মানুষ তৈরি হয়, আল্লাহ ওয়ালা মানুষ তৈরি হয়, দিনদার তৈরি হয়। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলে। তাহলে মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য দ্বীনি শিক্ষা লাগবে কি লাগবে না? আসতে বলেন কেন, জোরে বলেন। তবে হ্যাঁ, যারা দ্বীন শিখে তা করে আপনারা শিক্ষিত মনে করেন না। আমাদের সমাজের এক দল আছে হুজুরদেরকে শিক্ষিত মনে করে না, আবার এখন একটা সার্টিফিকেট দিছে, হুজুর দিলাম আপনারা মাস্টার্স পাস। আমি মাঝে মাঝে বলতাম, রাগ করেন না আপনারা, হুজুররা আবার রাগ করেন না, আল্লাহ জানে আমার ভাই, আমার খুব বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, আমার হযরতকে আমি মুহাব্বত করি দিল থেকে। আমার প্রোগ্রাম আজকে ছিল সিলেটে, মুজাহিদ কমিটির মাহফিল, বাদ মাগরিব বয়ান শেষ করে আইসা এই খিলগাঁও ঢুকবো। তারা বিমানের টিকিট কনফার্ম করছে। আমি বললাম যে না, আমার এমন এক মানুষের প্রোগ্রাম, ওখানে অনেক বড় বড়রা আছে, আমি না গেলেও চলবে, আমারে ছুটি দেন আজকে। এই ছুটি নিয়া, কারণ আমার ভাই পরে বলছেন আমারে, এর আগে ডেটে 2টা নেওয়া হয়ে গেছে, ক্যান্সেল করে ওইটা ম্যানেজ করে এরপরে এদিকে আসছে। যা বলতে চাইছিলাম, আলেমদেরকে শিক্ষিত মনে করা হয় না। তখন যখন সার্টিফিকেট দিয়েছে, আমি বলেছিলাম যারা দিয়েছে কি দিয়েছে তারা বুঝে নেই, যারা নিয়েছে কি নিয়েছে তাও বুঝে নেই। কথা কন না কেন? আবার আমাদের মধ্যে সামসা টাইপের কিছু আলেম গিয়া মাশাআল্লাহ কওমি জননী, কি কথা কন না তো? আল্লাহ মাফ করুক, বড়দের ব্যাপারে জবান খুলতে চাই না, আল্লাহ হেফাজত করুন। কি দিয়েছে তারাও বুঝে নেই, যারা নিয়েছে কি নিয়েছে তাও বুঝে নেই। আমি বলেছি, আরে বেটা, গোটা দুনিয়ার মানুষ শিক্ষিত না বললে কি হবে? আমাদেরকে শিক্ষিত আমার আল্লাহ বলেছেন, আমাদেরকে শিক্ষিত আমার নবী বলেছেন, আমাদেরকে আমার সাহাবায়ে কেরাম শিক্ষিত বলেছেন। তোমার মতো 2-4টা টুন্ডা পান্ডার নেতা আর এমপি আর মন্ত্রী আর 5 টাকার ব্যক্তিত্ব চারগুলো আমাদেরকে শিক্ষিত না বললে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কি ঠিক না বেঠিক বলেন? যেহেতু শিক্ষার কথা আসলে একটু কম্পেয়ার করে যাই। রাগ করতেছেন আপনারা? একটু কম্পেয়ার করি, দেখি যে আমরা শিক্ষিত না জেনারেল লাইনে যারা পড়ে এরা শিক্ষিত। শিক্ষার গোড়া কই একটু দেখা তো দরকার। কি পড়ানো হয় সুফা মাদ্রাসায়? হুজুর একটা গলির মধ্যে মাদ্রাসা করে বসছে, কি পড়ায় দেখা দরকার না? কথা বলে না তোমার। আচ্ছা, একটু আমার প্রশ্নের জবাব দিয়েন। গোটা পৃথিবীতে প্রথম যিনি এমএ পাস করেছেন তার ওস্তাদ কি ভাষা ছিল বলেন তো একটু? হ্যাঁ হ্যাঁ, না না না, এত নিচে গেলে কি হয় নাকি? এই আগের সফটওয়্যার জাগর আছে এটা বুঝছে। এমএ পাস প্রথম যিনি করলেন, কথা কয় না, তার উস্তাদ সর্বোচ্চ পাস যদি হয় তাহলে কি পাস? একমত তো আপনারা? দ্বিমত থাকলে বলেন না ভাই, একমত? কথা কয় না মানুষগুলো। একমত? ঠিক আছে। প্রথম যিনি বিএ পাস করলেন তার উস্তাদ কি পাস? কথা বলে না মানুষগুলা, বলেন 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 না। আইএ পাস। প্রথম যিনি আইএ পাস করলেন তার উস্তাদ কি পাস? ম্যাট্রিক পাস। বলেন, জবান খুলে বলেন। প্রথম যিনি ম্যাট্রিক পাস করলেন তার উস্তাদ কি পাস? 9 পাস। কি পাস? প্রথম যিনি 9 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 8 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 7 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 6 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 5 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 4 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 3 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 2 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 1 পাস করলেন তার উস্তাদ কি পাস? আস্তে 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 বলেন, কি পাস? বলেন না কি পাস? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন, এই আওয়াজ করে বলেন। জিরো পাস। কি একমত? এবার আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি কি পাস? আমার সুফা মাদ্রাসার মুহতামিম সাহেবকে প্রশ্ন করেন, আপনারা কি পাস? নাজিম সাহেব, নায়েবে মুহতামিম না নাজিম সাহেব, নায়েবে মুহতামিম সাহেব হুজুরকে প্রশ্ন করেন, আপনারা কি পাস? আমার পরে আসতেছেন বাংলাদেশের কিংবদন্তি আলেম উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। হুজুর আসলে জিজ্ঞাসা করবেন আপনারা কি পাস? এখন আমরা যদি বলি আমরা তাকমিল পাস, দাওরে হাদিস পাস, তাকাসসুস ফিল ইফতা, তাকাসসুস ফিল লুগাতিল আরাবিয়্যা, আপনারা এত কিছু বুঝবেন না, এইজন্য আমি সহজ ভাষায় বলি আমরা কোরআন পাস আর বুখারী পাস। বলেন আমরা হুজুররা কি পাস? কোরআন পাস আর, আরে জোরে বলেন না, আমরা কোরআন পাস আর বুখারী পাস। কোরআন পাস, কোরআন কার কালাম? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলেন, আরো জোরে উঁচা করে বলেন। আঙ্গুল তোলে নাই, কে দেখেন তো আঙ্গুল কে তোলে নাই? মনে করবে সে আমার আল্লাহ পাকের কোরআনকে স্বীকৃতি দিতে চায় না। উঁচা করেন, বলেন আমরা এই কোরআন পাস। কোরআন কার কালাম? ঠিক আছে তো? তাহলে কোরআন আল্লাহর কালাম, আমরা কোরআন পাস। দ্বিতীয়, আমরা হাদিস পাস। হাদিসের মধ্যে আসহুল কিতাবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, কিতাবের মধ্যে কোরআন শরীফের পরে সবথেকে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। আমরা বুখারী পাস। কথা কয় না? আমি বুখারী পাস, হুজুর বুখারী পাস, নায়েবে মুহতামিম সাহেব বুখারী পাস, আজকের মাহফিলের প্রধান অতিথি বুখারী পাস। এরপরে মুফতি আরিফ বিন হাবিব সাহেব চলে গেছেন না, আসবেন? আচ্ছা সামনে আসবেন। আমি তো বলি বাংলাদেশের জিন্দা লাইব্রেরি বুখারী পাস। কি কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? জোরে বলেন, বুখারী পাস। তো এই এরা যদি সহজ হিসাব মিলান তাহলে বুখারী পাস। কি কথা বলেন না? এখন বলেন এই বুখারী প্রথম কে লিখলেন? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি আমার থেকে, হুজুরের থেকে, আল্লামা মুফতি ইমাদউদ্দিন সাহেবের থেকে, অথবা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের থেকে, অথবা বাংলাদেশের সবথেকে বড় মুহাদ্দিস তাদের থেকে ছোট আলেম না বড় আলেম? আরো জোরে বলেন, কত বড় আলেম? ইমাম বুখারী এমন ব্যক্তিত্ব ছিলেন যার 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। তাহলে ছোট আলেম না বড় আলেম? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস শিখেছেন তার উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তিত্ব যার 40 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। ছোট আলেম না বড় আলেম? ইমাম আজম আবু হানিফা যদিও তাকে তাবিঈন ধরা হয়, তারপরেও ধরলাম তিনি হাদিস শিখেছেন তাবিঈনদের কাছ থেকে। তাবিঈনরা ইমাম আজম আবু হানিফার থেকে ছোট আলেম না বড় আলেম? ইমাম আজম আবু হানিফা যদি তাবিঈনদের থেকে হাদিস শিখেন, তাবিঈনরা শিখেছেন সাহাবায়ে কেরামদের থেকে। সাহাবায়ে কেরাম তাবিঈনদের তুলনায় ছোট আলেম না বড় আলেম? সাহাবায়ে কেরাম হাদিস শিখেছেন আমার নবীর কাছ থেকে, নবী হাদিস শিখেছেন আল্লাহ পাকের কাছ থেকে। কারণ পয়গম্বর বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, আমাকে যতটুকু শিক্ষা দেওয়ার আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আমরা বুখারী পাস, আমরা কোরআন পাস, আমাদের শিক্ষার মূল গোড়া কই? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে বলেন। আর আপনারা যারা বিশাল বিশাল লেকচার দেন, আমাকে সার্টিফিকেট মনে চাইলে দেন, মনে না চাইলে দেন না, আমাকে বারবার দাবায়া রাখেন আর মাদ্রাসা মাদ্রাসা বলে বলে গালি দেন। আপনাদের শিক্ষার মূল গোড়া কই? হাত নিচের দিকে দিয়ে এখন কই? সুতরাং জিরোওয়ালা হিরোওয়ালারে যদি মানতে না চায় তাতে কিছু আসে আর যায়? কথা বলে না, আসে আর যায়? চৌকিদার যদি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কয় ডিসির চাকরি নাই, কে কয়? বলেন না, কে বলে? এলাকার মেম্বার দাঁড়ায় দাঁড়ায় কয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই। তো তোমার মতো বেটা অশিক্ষিত মূর্খ আলেমদেরকে শিক্ষিত বললেই কি আর না বললেই কি? ঠিক না বেঠিক? জোরে বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
এজন্য আল্লাহ তাআলা ওয়াহির প্রথম আয়াত এমন করে নাজিল করেছেন, বান্দা পড়ো। আবারও বললেন পড়ো। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষিতদের ধর্ম, অশিক্ষিতদের জন্য ইসলাম নয় রে বাবা। ইসলাম যারা লালন পালন করে, ইসলাম যারা বুকের মধ্যে ধারণ করে, এই মানুষগুলো গোটা সমাজের মধ্যে সব থেকে শিক্ষিত হয়। শুধু তাই নয়, সত্যিকার মানুষ যদি হতে হয় দ্বীনি শিক্ষা অর্জন করতে হয়। আর দ্বীনি শিক্ষা কার কাছে গিয়ে অর্জন করব? দুনিয়ার কারো কাছে গিয়ে নয়। কোনো ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে এই দিন খুঁজে পাইবা না, কোনো ডাক্তারের কাছে গেলে এমন শিক্ষা খুঁজে পাইবা না, কোনো অ্যাডভোকেটের কাছে গেলে এই দিন খুঁজে পাইবা না। দিন যদি শিখতে হয় আলেমদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, হাক্কানি পীর মাশায়েখদের কাছে যাও, জামাতে তাবলীগের হক মেহনতের সাথে লেগে থাকো, অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, সত্যিকার দিন শিখে মুসলমান হয়ে মালিকের কবরে যাও। ঠিক কিনা আওয়াজ করে বলে? সাহাবায়ে কেরাম তো আমার নবীর কাছে বসে বসে দিন শিখেছেন, আমার নবীর সোহবতে থেকে দিন শিখেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। শুধু শিক্ষিতই নয়, শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম। এমন আখলাকওয়ালা নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের বেশি রাষ্ট্র পরিচালক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 10 বছরের উপরে। বলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক ছিলেন। একটা দুর্নীতির মামলা তার বিরুদ্ধে পাওয়া যাবে না, একটা চুরির মামলা তার বিরুদ্ধে পাওয়া যাবে না, কোথাও হয়রানির মামলা তার বিরুদ্ধে পাওয়া যাবে না, দখলের মামলা তার বিরুদ্ধে পাওয়া যাবে না। আর আমার দেশে মাত্র অল্প কয়েকদিন ক্ষমতায় বৈশা এদেশের ডবল টাকা শুধু তারা বিদেশ পাচার করেছে। চিল্লায় কাও ঠিক কিনা? এই জন্য বলি শ্রেষ্ঠ আখলাকওয়ালা যদি হতে চাও, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। বাজান শিক্ষার কোনো বয়স নাই। বলতে বড় দাড়ি চুল পেকে গিয়েছে, এখন বুঝি আর আমি দিন শিখতে পারবো না। না, তুমিও আলেমের কাছে যাও, নিজেকে দিন শিখে শিখে নিজেকে পরিবর্তন করো। এই যে ওয়াজ মাহফিলে কেন আসলাম? বলে ওয়াজ মাহফিলে আসার বড় কারণ হলো এখানে এসে নিজের দিলটাকে পরিবর্তন করে করতে আসলাম, নিজের দিলটাকে নরম করার জন্য আসলাম। জাহান্নামের আসামির থেকে নামটা কাটায়া জান্নাতের মেহমান হওয়ার জন্য এখানে এসেছি। ঠিক কিনা আওয়াজ করে বলেন? হ্যাঁ, নবীজির সাহাবী ছিলেন 70 জন সাহাবী, যারা ছিলেন আসহাবে সুফফা। মসজিদে নববীতে আমার নবীর কাছে বসে 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 দিন শিখতেন রাহমাতুল লিল আলামিন। এই 70 জন সাহাবায়ে কেরামদেরকে একদিন অর্ধেক করে সমান ভাগ করে দিলেন। এক ভাগ ময়দানে কাজ করবে, আর এক ভাগ আমার নবীজির দরবারে থাকবে। পয়গম্বরের ভাগ করে দেওয়ার পরে সিদ্ধান্ত হয়ে চলে গেল, আমার নবী চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও এক ভাগের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়ায় বলেন, ভাই আমার নবীও তো আমাকে একটা ভাগ করে দিয়েছে, কিন্তু আমার মনটায় চায় আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমার নবীর দরবার আমার ছাড়তে মন চায় না। আমার 24টা ঘন্টা মনে চায় আমার নবীর দরবারে থাকবো, দিন শিখে মানুষের মতো মানুষ হব। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন, শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন। শুধু কি মুরব্বীরা শিখেছেন? সালমান ফারিসির মতো দাড়িওয়ালা মুরব্বীরা আমার নবীর ছাত্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মুরব্বীরা আমার নবীর ছাত্র ছিল। আবার আলী রাদিয়াল্লাহু আনহুর মতো নওজওয়ানরাও আমার নবীর ছাত্র ছিল। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চারাও আমার নবীর ছাত্র। 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজি যখন ইন্তেকাল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। কত বছর? জোরে বলেন। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জানেন নাকি যিনি রুইসুল মুফাসসিরিন? আল্লাহু আকবার। হ্যাঁ, যিনি রুইসুল মুফাসসিরিন,
মাত্র 13 বছর আমার নবীর যখন বয়স, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের, আমার নবী ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর।